বাইরে আসো বাইরে আসো। একটু বাইরে খুঁজে দেখতেছে পোলাপান ঘুমাইতেছে, চুপচাপ ওই পাশে গিয়ে শুয়ে পড়ো। চুপচাপ গিয়ে শুয়ে পড়ুন। কোন জায়গায় শুনবো দেখা দাও তো একটু। সব জায়গায় তো পোলাপেন শুয়ে আছে, আমার শোয়ার জায়গা আছে? ঘুমাইতে মন না চাইলে বাইরে গিয়ে বসে থাকো। বাইরে তো যাবো, তুমি একটু আসো। আমি কই যেতাম, আমি কই যেতাম। রাইত হইলে তো একটা দিন আমার শান্তিতে থাকতে দাও না। রাইটটা শেষ হলে যে আমার রান্না বান্না পোলাপানের খাওয়া আছে, দাদা আছে বাড়িতে, মেহমান আছে, কোনো কিছুর কোনো খেয়াল নাই। এই যে তুমি যেমন করতেছো, দাদা যদি বিষয়টা জানলো তাহলে তো অনেক কষ্ট হবে, পরে কিন্তু দাদাকে আমি মানাইতে পারবো না। আপনি থাকেন, আপনি আপনার দাদার কষ্ট নিয়ে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আপনার আমি কইয়া দিছি না, 1 মাসের আগে যদি আপনি আমার কাছে আইন, আপনার গলাটা আমি একদম দাও দিয়ে ফেলাই। আর তো মাত্র 3টা, কি দিন না আর আমাকে 5টা হয়ে গেছে না, দাদা বেশি 8টা হইলি, তুই আর 3টা সন্তান নিলি, মনে কর আর কিছু লাগবে। যেমন দাদা তেমন নাতি। দাদাই কতগুলো জন্ম দিয়ে রাখছে, কেউ তো এই দাদাটা পায় নাই, পাইছো তুমি। আমার একটা দিনও কি তোমার শান্তিতে ঘুমাইতে দিতে মন চায় না? আমার প্রতি কি একটু মায়া হয় না? শোনো, আসো, সমস্যা নাই, আসো বাইরে, আমি সব ব্যবস্থা করে রাখছি, আসো। কিন্তু মাথা মতো গেছে, বাঁচতা না তো বেশি দিন, তুমি তো আর বেশি দিন বাঁচতা না। বাইরে কই যাইতাম? হাত ছাড়ো আমার, আমি কোনো জায়গায় যেতে পারবো না। তোমার যেমন ঠিক মতো করো। শেষ করে দিছি। সারা রাত বুঝছি, সোজা আঙ্গুলে কি উঠবো না, যা করার আমার একাই কাজ। কি ধরছে? চল, সারা রাত জুতা মুছাম, চল। শেষ করে দিচ্ছি। ঘুমাস না কেন? সারা রাত বাকি চালাইবো, সারাদিন পোলাপেনটা খাওয়াও পড়াও রান্ধবো। যা ঘুমাকে, যা যা যা। ঘুমাই গেছ? আবার আয় বসছি তো। আরে কিন্তু আমি জানে শেষ করে দিন। তুই কি শুরু করছো বলতো? দাদা জানলে কিন্তু রাগ করবো, বুঝছো? তোর দাদা জানতে জানবো পরে, তোর আমি আজকে রাত্রের মধ্যে মেরে ফেলাম। তুইও থাকতি না, আমার যন্ত্রণাও কিছু থাকতো। কি ব্যাপার তোমরা এখানে? নিজের বাড়িতে কি নিজে কেউ চুরি করে? আমরা তো এমনি আসছিলাম দেখতে। কি কথা দাদা? হ্যাঁ, আমরা তো ওই তোর একটু মাইয়া দেখিয়া ভাবলাম তোর লাগে নাথবুর লগে মনে হয় কোনো মনোমালিন্য চলতেছে, তাই বিষয়টা শিওর হওয়ার জন্য একটু জানলায় কান পাচ্ছি না। কি আপনারা আমাদের কথা শোনার জন্য জানলায় কান পাচ্ছিলেন? না না, শুধু শোনার জন্য আসিনি তো, আমরা দেখার জন্য আসছিলাম। ছি, তোমাদের এরকম চিন্তা ভাবনা আমি তো ভাবতেই পারতেছি না। আচ্ছা, তোমার আর ভাবতে হবে না। আচ্ছা, এবার আমার একটা সত্যি করে কথা কত, তোমাকে মধ্যে ভালোবাসা মহব্বত এগুলো কি আছে নাকি ওর মাজায় জোর নাই? কোনটা কদি? দাদা দাদা, কোথায় কোন কথাটা বলতে হবে এই বোধ শক্তিটা জীবনও ছিল না, এখনো হয় নাই। এখানে ছোট ভাই বউ তুই। আমার কথা শুন, মুরগিরে ঠিকঠাক মতো যত্ন না নিলে মুরগি কিন্তু ডিম দেয় না। হ্যাঁ, এই যে তোর একটু ঘুরাগাড়া, এটার কি কোনো ভবিষ্যৎ আছে? কোনো ভবিষ্যৎ আছে? আর ঘুরাগাড়া লাগবে না? হ্যাঁ, সত্যি করে কদি, তোর কি কোনো সমস্যা আছে? ভাইজান, বাইরে যদি বাইরে না বলো, লুকিয়ে রাখো, তাহলে তো হবে না, জিনিসটা জানতে হবে, তাহলে তো সমাধান হবে না। তোমার কি আসলে কোনো সমস্যা আছে, মানে কোনো জটিলতা? ও, বুঝতে পারছি ভাইজান, মনে হয় কোমরের সমস্যা, তাই না? কোমর নিয়ে ঠিক মতন মানে, আহারে, বামে না ডাইনে, কোমরের বামে না ডাইনে, আমার বলো, সমস্যা নেই, দেখি আমি ভালো কবিরাজ টুবিরাজ পাইলে একটা কিছু করতে পারি। কোনটা ক? আমার কি মনে হয় জানিস, আমার মনে হয় আমি আমার বাড়িতে আসি নাই, একটা পাগলা গারদে আসছি। হ্যাঁ, তুই আর দাদা দুইজনে মিলে শুরু থেকে পর্যন্ত বাচ্চা 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 যা শুরু করছস, এতে করে মনে হয় যে আমার কালকে এখান থেকে চলে যেতে হবে। আর যদি না যাই, তাহলে 2 দিনের মধ্যে তোরা দুইজন আমাকে দিয়ে ধরে বেঁধে বাচ্চা পয়দা করে ছাড়বি। সোনিয়া, চলো, এই বেশরমদের সামনে আমার একটা মিনিট আর থাকতে ইচ্ছে করছে না। আসো। আরে খারা দাস কো, এস আমরা
সমস্যাটার কথা তো কবি, সমাধান না করলে গুড়াগাড়া হইবে কোন যা। দাদা বড় ভাইজান মনে হয় লজ্জা পাইছে। শরম পালে কি বংশ বিস্তার হইবে, গুড়াগাড়া হইবে? তোমার এত কথা দরকার আছে, তুমি চলো।